সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী দীপুমণি কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তাকে আমরা দেখছি এরই মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যতালিকায় দুটি মামলা আছে। একটি আইসিটিবিডি মিস কেস নাম্বার 2 অফ 2024, যেটির একমাত্র আসামি শেখ হাসিনা। আরেকটি হলো আইসিটিবিডি মিস কেস নাম্বার 3 অফ 2024, যেটিতে 45 জন আসামি, ওবায়দুল কাদের এবং অন্যান্য 44 জন। দুটি মামলায় আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য দিন ধার্য আছে। আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা একত্রে এই ইতিপূর্বে যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছি তার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তর অগ্রগতি সম্পর্কে অবহিত করব। এবং এই মামলায় 14 জন আসামি ইতিমধ্যে আটক হয়ে জেল হাজতে আছে, তাদেরকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। 10 জন মন্ত্রী এবং 2 জন উপদেষ্টা, একজন বিচারপতি এবং একজন সচিব সহ মোট 14 জনকে আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু রায় দেওয়া হবে। তাদেরকে একের পর একজনকে করে নিয়ে আসা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা দেখছি এখন কিন্তু একজনকে নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা দেখছি সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী দীপুমণি কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তাকে আমরা দেখছি এরই মধ্যে তাকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এভাবেই কিন্তু একের পর এক 14 জনকে নিয়ে আসা হচ্ছে। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু প্রবেশ করানো হচ্ছে, এমনটি দেখছি দর্শক। কি অবস্থা? এই মুহূর্তে প্রবেশ করছেন